তবুও কোরআন পড়া ছাড়বো না, বলুন ইনশাআল্লাহ। কে কে পড়বেন হাত খাড়া করেন। হাদিসের মধ্যে আসে যে ওই বাড়িতে রহমত হয়, ওই বাড়িতে রহমত হয় যেই বাড়িতে প্রতিনিয়ত আল্লাহর বাণী কোরআনের তেলাওয়াত হয়। 2 নাম্বার, ওই বাড়িতে তার বাবা মায়ের সঙ্গে ব্যবহার ভালো করা হয়। যেই বাড়িতে বাবা মায়ের খিদমত করা হয়, পাশাপাশি কোরআনের তেলাওয়াত করা হয়, ওই বাড়িতে আল্লাহর রহমত আসতে বন্ধ হয় না, বলুন সুবহানাল্লাহ। তাহলে আপনারা এসেছেন একটা শিক্ষা প্রতিষ্ঠানে, আপনারা শুধু নিজের বাচ্চাকে কোরআন তেলাওয়াত শিখালে হবে না, আপনার সময় আছে, আপনিও শিক্ষা করলে আপনি এখনো কোরআন পড়তে পারেন, বলুন ইনশাআল্লাহ শিখবো, ইনশাআল্লাহ জোরে বলেন। সুধী মণ্ডলী, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বলেছে কোরআন দিয়ে সুন্দর করে দেখেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বন্ধুরে ভালো করে দেখেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আল্লাহ আপনাকে হায়াত এবং মওত দিয়েছেন। এই হায়াত এবং মওত সৃষ্টি করার উদ্দেশ্য, মাঝখানে একটা সুন্দর জিনিস আল্লাহ ঢুকাচ্ছেন, লিয়াবলুয়াকুম। আপনি আমি তামাম পৃথিবীর সব মানুষ, এই যে আপনারা ইলম যদি না শিক্ষা করার, আপনি কিছুই বুঝবেন না, আপনার আমল ভালো হবে না, আপনার ইবাদত ঠিক হবে না। তাহলে আল্লাহ বলছেন, গোলাম শুনে নাও, তোমরা যে ইবাদত করবে, যা করো, এই মওত এবং হায়াতের মাঝখানে একটা সময় দিলাম, ওই সময়টার নাম হলো পরীক্ষা। লিয়াবলুয়াকুম, পরীক্ষায় তোমাকে ফেলেছি। আপনি আমি বর্তমানে এই যে আমরা বক্তব্য দিচ্ছি, আমিও পরীক্ষা দেয়াছি, আপনি শুনতেছেন ও গোলাম, আপনিও পরীক্ষা দেয়াছেন। মওত পর্যন্ত আপনাকে পরীক্ষা দিতে হবে। এবার আপনাদের সামনে 10 তারিখ থেকে মাধ্যমিক পরীক্ষা চালু আছে কিনা জোরে বলেন, আছে কিনা? ঠিক আছে। তো 10 তারিখ থেকে পরীক্ষা চালু হবে। গার্জিয়ান যারা স্টুডেন্ট, যারা ক্যান্ডিডেট, তাদের থেকে তার বাপ মারা বেশি টেনশন আছেন, হয় কিনা? ঠিক না বেঠিক? তাহলে তার বাবা মারা বেশি টেনশনে আছে, এটাই বাস্তব। ছেলেরা ভালো রেজাল্ট যেন করতে পারে, এই জন্য কি করছেন, তার বাবা এক্সট্রা ক্লাস দিচ্ছে, যাতে করে সায়েন্স গ্রুপটাতে 90+ নাম্বার নিয়ে আসতে পারে, বাস। কিন্তু মুসলমান আজ আমরা হতভাগা হয়ে গেছি। এখানে অনেক আলেম ওলামারা বসে আছেন, অনেকে প্রশ্ন, মাধ্যমিক পরীক্ষার জন্য একটা ছেলেকে ভালো নাম্বার নিয়ে আসার জন্য তার বাবা মা এক্সট্রা, মুমিন বান্দা যারা হবে, যারা মুমিন বান্দা হবে, শুনে না, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম ওয়া আইয়ুকুম আহসানু আমালা। বান্দারে, তাহলে তোমরা শুনে নাও, এই হায়াত এবং মওতের মাঝখানে তোমাদের আমি পরীক্ষায় ফেললাম। এই পরীক্ষাতে তোমরা কি লিখবা, কি আমল করবা, আমল কি করবা, ওই আমলের নাম হলো আহসানু আমালা, নেক আমল করবা, নেক আমল করো, খারাপ আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। বান্দা, তুমি ফজর পড়তে এসেছো, ফজরের নামাজ পড়ার পর বান্দা তুমি নেগেটিভিটি ভেবেছো, আল্লাহ আমার ফজরের নামাজ কবুল হয়নি। এখানে যারা আছেন, মাগরিবের নামাজ পড়লেন, ইশারের নামাজ জামা বাইনা সালাতিন হলো, আচ্ছা বলেন তো কার কার নামাজ কবুল হয়েছে? হাত খাড়া করেন তো, বলতে পারবেন? নাই। তাহলে এত বাহাদুরি কিসের? এত আপনাদের বাহাদুরি কিসের যে আপনার আমার কবুল হলো না? আপনি ভাবছেন নামাজ পড়লাম, মসজিদের মুতাওয়াল্লি হয়ে গেলাম, মসজিদের ক্যাশিয়ার হয়ে গেলাম। জি না, একটা মুমিন বান্দা সারাক্ষণ নিজেকে একজন অপরাধী মনে করে চলবে দুনিয়াতে, বলুন ঠিক না বেঠিক? যদি নিজেকে অপরাধী মনে করেন, যিনি অপরাধী মনে করবে ওই ব্যক্তির দ্বারা কোনোদিন খারাপ কাজ হবে না, শরীয়ত বিরোধী কাজ কোনোদিন হবে না।
প্রিয় মুসলিম সমাজ, তাহলে আজ আপনাকে একটা ছোট্ট কথা বলি, এত টাকার গরম কিসের, এত বাহাদুরি কিসের? আচ্ছা বলেন তো, আপনি ভাবলেন আল্লাহ আমার ফজরের নামাজ কবুল হয়নি, আমার ফজরের নামাজ কবুল হয়নি, এই যদি নেগেটিভ মাথায় আপনার ঢুকে যায়, ওই বান্দা যোহরের নামাজ ছেড়ে দিবে না আগে গিয়ে পৌঁছে যাবে? বলুন, আগে যাবে কি যাবে না? ও মনে মনে ভাববে আল্লাহ আমার জোহরের না ফজরের নামাজ কবুল হয়নি, জোহরে ঢুকে গেছে, জোহরে বলবে আল্লাহ জোহর কবুল হয়নি, আসরের নামাজ আজানের আগে ঢুকে যাবে, আসরে বলবে কবুল হয়নি, মাগরিবের পৌঁছে যাবে, মাগরিব কবুল হয়নি, ইশাতে ঢুকে যাবে। ওই বান্দার কোনদিন জামাত তো দূরের কথা, সুন্নতে মুআক্কাদা একদিনও ছুটবে না। বলুন সুবহানাল্লাহ।